বাংলাদেশের অসংখ্য মানুষ ইন্ডিয়ার বিভিন্ন রাজ্যে ছুটে যান বরফ দেখার জন্য। কেমন হয় যদি কলকাতাতেই তুষারপাত বা বরফ দেখা যায়? হ্যাঁ, ঠিকই শুনেছেন। বরফ দেখতে আপনাকে এখন আর সিকিম বা মানালি যেতে হবে না। কলকাতাতেই রয়েছে -6 ডিগ্রি তাপমাত্রার বরফের পার্ক, যেখানে আপনি দেখতে পারবেন কৃত্রিমভাবে তৈরি বরফ বা স্নোফল। সাধারণত সিকিম বা মানালি বরফ দেখার জন্য প্রসিদ্ধ জায়গা, কিন্তু দুর্গম অঞ্চল হওয়ায় সেখানে ফ্যামিলি নিয়ে ভ্রমণ করা অনেক কষ্টকর। আজকের ভিডিওতে আমরা দেখব স্নো পার্ক, বিশ্ব বাংলা গেট এবং সবশেষে তুর্কির বিখ্যাত আইসক্রিম খাবো কলকাতায় বসে। তাই আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। আমরা আজকে যাচ্ছি বরফের রাজ্যে, তবে সেটা দার্জিলিং বা সিকিম নয়, সেটা হচ্ছে কলকাতায়। অনেকে ভেবে অবাক হচ্ছেন যে কলকাতায় আবার বরফের রাজ্য কোথায়। সেটা হলো এক্সিস মল স্নো পার্ক। এখানে হচ্ছে যে কলকাতায় বসেই আমরা দার্জিলিং বা সিকিমের ফিল পাবো। অনেক বেশি বরফ, তারপরে স্নোফল, সবকিছুই আমরা পেয়ে যাব পার্কের ভিতরে, যেটা কিনা কৃত্রিম। সো খুব ইন্টারেস্টিং একটা জিনিস কলকাতায়। আমি আসলে ফ্যামিলি নিয়ে ঢাকা থেকে আসছি, এখন ওরা এত লং জার্নি করতে পারে না। সো চাইলেই ওদেরকে নিয়ে আমি সিমলা বা মানালি অথবা সিকিম যাওয়া পসিবল না। তাই চাচ্ছি যে ওরা কৃত্রিমভাবে হলেও দেখুক বরফ প্লাস হচ্ছে স্নোফল। সো চলুন আপনাদেরকেও দেখাই, আমাদের সাথেই থাকুন। আর যারা আমার চ্যানেলটাতে আজকে নতুন দেখতেছেন, আমার পিছনের ভিডিওগুলো দেখে আসতে পারেন, অথবা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সো চলুন যাই। এক্সিস মলটা মূলত হচ্ছে নিউ টাউনে। আমরা তো ছিলাম মার্কুই স্ট্রিট, ওল্ড টাউন। সো এখান থেকে আমাদের উবারে বা ট্যাক্সিতে ভাড়া 300 থেকে 400 টাকার ভিতরে। আমরা নিয়েছি 350 টাকা দিয়ে, যদিও আজকে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, যার কারণে সব কিছুর প্রাইস একটু বেড়ে গেছে। এখানে বৃষ্টি হইলে ভাড়া একটু বেড়ে যায় উবারে বা ট্যাক্সিতে। আমরা অলরেডি চলে এসেছি নিউ টাউনে। নিউ টাউন হচ্ছে খুব সাজানো গোছানো, আর ওল্ড টাউন হচ্ছে আমাদের সেম পুরান ঢাকার মতো। যেহেতু বৃষ্টির দিন আমরা কোথাও যেতে পারবো না, এই জন্য চলে আসলাম এক্সিস মলে। সোমবারে মার্কেট বন্ধ থাকে, সো আপনারা যাওয়ার পূর্বে অবশ্যই জেনে যাবেন যে মার্কেট ওপেন আছে কিনা। মার্কেটটা বেশ বড়, সাজানো গোছানো। এখানে অনেক ব্র্যান্ডের শপ আছে। রিলায়েন্সের অনেক বড় একটা শপ আছে, সেটা হচ্ছে দোতলায়। মেবি আমি আপনাদেরকে দেখাবো। এছাড়াও এখানে আইফোন থেকে শুরু করে মোটামুটি অনেক ব্র্যান্ডের শপ আছে। যাদের টুকিটাকি শপিং করার দরকার এখান থেকেই করে নিতে পারবেন। এখান থেকে আমরা হচ্ছে এই এক্সিস মলের এই গাড়িগুলা রেন্ট নেওয়া যায় বেবিদের চালানোর জন্য। সো নৌরিয়া এখন গাড়ি চালাবে। নৌরিয়া, তুমি কি করবা এখন? তুমি কি করবা? গাড়ি চালাবো। মার্কেটের নিচতলায় এইসব ছোট ছোট গাড়িগুলা এখানে বাচ্চাদের চালানোর জন্য ভাড়া দেওয়া হয়। সো নৌরিয়া অন্য বাচ্চাদের দেখে সে খুব চাচ্ছিল এগুলা গাড়ি চালাবে। সো আমরাও নৌরিয়ার জন্য কিছুক্ষণের জন্য এটা রেন্ট নিয়েছিলাম। 100 রুপিয়া নিয়েছিল মাত্র। 2টা বা 3টা চক্কর দিছে মার্কেটের চতুর্পাশে। সো এর জন্য আমাদেরকে 100 রুপিয়া পে করতে হয়েছে। সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট হবে। এটা নিজে চালাইতে হয় না, পিছনে নৌরিয়ার পিছনে যে ছেলেটা হাঁটতেছে ওর হাতেই রিমোট কন্ট্রোলের মাধ্যমে ও কন্ট্রোল করতেছে। স্নো পার্ক লিফটের 6 তলায়, সো আমাদেরকে যেতে হবে লিফটের 6-এ। এটা রিলায়েন্স ডিজিটালের একটা মেগা শপ। এখান থেকে আপনি মোবাইল থেকে শুরু করে অনেক ধরনের গ্যাজেট আইটেম পেয়ে যাবেন একসাথে নিচে। মার্কেটের দোতলায় কিছু জুয়েলারি শপ আছে, খুবই ভালো মানের। এখান থেকে নৌরিয়ার আম্মু কিছু জুয়েলারি নিয়েছিল, যেগুলো আমাদের বাংলাদেশে অনেক প্রাইস বেশি। যেমন এগুলা নেপালি জুয়েলারি আছে এখানে, এছাড়াও ইন্ডিয়ান আছে, বাট এগুলা মেটাল, সবগুলোই মেটালের। আর এগুলার কালার টালার গ্যারান্টেড ছিল, প্রাইসও রিজনেবল প্রাইস ছিল। যেগুলা বাংলাদেশ থেকে 700, 800, 1000 টাকায় কিনতে হয়, সেগুলো এখানে 200 বা 150 টাকা বা 250 টাকায় এখানে পাওয়া যায়। সো এগুলোর কোয়ালিটি খুব বেস্ট মনে হয়েছে, আর কালারগুলোও খুব চমৎকার ছিল। আর ফ্যামিলির সাথে নিয়ে আসলে যা হয়, কিছু না কিছু শপিং করতেই হবে। আমরা চলে এসেছি লেভেল 6-এ। এটা হচ্ছে স্নো পার্কের টিকিট কাউন্টার। এখান থেকে আমাদেরকে 499 টাকা করে জনপ্রতি টিকিট কাটতে হয়েছে। বাচ্চাদের জন্য সেম প্রাইস। যে আমরা টিকিট নিয়ে নিলাম,
400 কত করে নিলাম? 499, মানে 500 টাকা করে। দেখো দেখো। ওকে, টিকিট, চলো আমরা এখন যাই। সো আমরা এখন স্নো পার্কে যাই। এই যে আমাদের টিকিট। তোমার টিকিট কোথায়? যাও। এখানে প্রবেশ করার পরে কর্তব্যরত ব্যক্তিকে আমাদের টিকিটগুলো দেখাতে হবে। তারপরে আমরা এখান থেকে আমাদের যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সেগুলো আমরা নিতে পারবো। বরফের পার্কে যাওয়ার জন্য এখান থেকে আমাদেরকে জ্যাকেট, জুতা, হ্যান্ড গ্লাভস এই সব কিছু এখান থেকে প্রোভাইড করা হবে। আর এখানে হচ্ছে একটা লকার আছে, সেখানে আমরা 100 টাকা ডিপোজিট করে আমাদের প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো রাখতে পারবো। আমরা এখান থেকেই আমাদের জ্যাকেটগুলো কালেক্ট করব, আর আমাদের যে নিজস্ব জুতাগুলো আছে সেগুলো একটা ব্যাগে রেখে এখানে জমা দিতে হবে, যাতে আমরা যাওয়ার সময় আবার সেগুলা ব্যাগ নিতে পারি। পায়ের মোজাগুলো আমাদের প্যাকেজের বাইরে ছিল, আর আমাদের সাথে যেহেতু পায়ের মোজা ছিল না, সো আমরা এখান থেকে 3 জোড়া মোজা কিনেছিলাম 100 রুপিয়া করে। নৌরিয়া শীতের এই জামা কাপড় দেখে অনেক বেশি এক্সাইটেড, আর এমনিতেও সে নতুন জামা কাপড় অনেক পছন্দ করে। আর এখান থেকে জুতা, জ্যাকেট প্লাস হচ্ছে হাতের গ্লাভস সব কিছু দেওয়া হয়েছে, তো এগুলা দেখে সে অনেক বেশি এক্সাইটেড। আর এগুলা পরে আমরা যাব বরফের ভিতরে। আমরা যেহেতু নিজের জামা কাপড়গুলো নিজেই পরতেছিলাম, সো সে সময় নৌরিয়াকে হেল্প করতেছিল সেখানকার একজন স্টাফ, সো তাদের ব্যবহার আসলেই খুব ভালো ছিল। আমরা যেহেতু ছুটির দিন বাদে এসেছিলাম, যার জন্যে এখানে আজকে মানুষজন তেমন নাই, খুবই কম মানুষ, আমাদের সাথে জাস্ট 5-7 জন মানুষ মেবি আছে। এটার ভিতরে আমরা 1 ঘন্টা সময় থাকতে পারবো, 1 ঘন্টা আমরা ছবি টবি তুলতে পারবো। ভিতরে অনেক ছবি তোলার জন্য সুন্দর সুন্দর প্লেস আছে, অ্যাক্টিভিটিস, আর এটার বাহিরেও ছবি ওঠানোর জন্য অনেক সুন্দর সুন্দর প্লেস আছে। সো নৌরিয়া রেডি, সাজনিনও রেডি, সো চলুন আমরা এখন যাই ভিতরে। এই যে যাওয়ার পূর্বে এখানে একটা ছবি তোলার একটা প্লেস, পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, সো এখানে ছবি তোলা যায়। ভিতরটা অনেক বেশি ঠান্ডা, প্রবেশ করার সাথে সাথেই অনেক বেশি ঠান্ডা লাগতেছিল, কারণ বাইরে ছিল গরম আর ভিতরে হঠাৎ করে এত একটা ঠান্ডার ভিতরে প্রবেশ করে ফেলছি। সবাই নিজেদের মতো করে প্রথমে দেখতেছে, আর হাত পা মনে হচ্ছিল যে একদম জমে যাচ্ছে, এত পরিমাণে ঠান্ডা। এখানে ছোট একটা ইগলু ঘরের মতো করে রাখছে বাচ্চারা যাতে খেলতে পারে, আর চতুর্পাশেই ছোট ছোট খেলনার রাখা আছে, যেমন সামনে ভলিবলের মতো রাখা আছে। ভলিবল খেলতে চাইলে অনেকেই টিম নিয়ে যায়, তারা ভলিবল খেলতে পারবে। যেহেতু আমরা 3 জন গেছিলাম ফ্যামিলি, সো আমাদের আর খেলার সুযোগ নেই, সো আমরা নিজেরাই মজা করতেছিলাম। নৌরিয়া মূলত নৌরিয়ার জন্যই এখানে যাওয়া, নৌরিয়া অনেক পছন্দ করে বরফ। আমি যখন এর আগে সিকিম গিয়েছিলাম তখন আমার ভিডিও দেখে অনেক কান্না করতেছিল, ওরে রেখে আমি চলে গেছিলাম, এই জন্যই মূলত ওরে নিয়ে আসা। এখানে বরফ অনেক বেশি পছন্দ করে। সো চলুন আপনাদেরকে ঘুরে দেখাই এখানে কি কি আছে। এখানে অসম্ভব ঠান্ডা, প্রায় -6 ডিগ্রি তাপমাত্রা, সো এখানে থাকা প্রায় সম্ভব না। সো তারপরেও নৌরিয়া যেতে চাচ্ছিল না, যার জন্যে আমাদের বাধ্য হয়ে এখানে কিছুটা সময় থাকতে হয়েছিল। সো আর এখানে অনেক জোরে জোরে মিউজিক বাজতেছিল, যদিও আমি সব সাউন্ড রিমুভ করে দিছি। অনেকক্ষণ ছিলাম এখানে, প্রায় 1 ঘন্টার মতো, আর থাকা সম্ভব না। সো চলুন এবার বের হই। এর জন্য আমরা বরফের রাজ্যে হারিয়ে গেছিলাম, এখন আমরা বরফের রাজ্য থেকে বের হয়ে আমরা এখন যাচ্ছি লাঞ্চ করব। এক্সিস মলের বাহিরে অনেক ধরনের স্ট্রিট ফুডের দোকান আছে, যেখানে আপনারা বাজেট ফ্রেন্ডলি লাঞ্চ করতে পারেন। খাবারের মান বেশ ভালো ছিল।
আমরা এখন চলে এসেছি কলকাতার আরেকটি ঐতিহ্যবাহী স্থাপনা, যেটার নাম হচ্ছে বিশ্ব বাংলা গেট। এটার পূর্বের নাম ছিল কলকাতা গেট। এটার আশপাশেই অনেকগুলো পর্যটন কেন্দ্র আছে, আপনারা চাইলে আশপাশে ঘুরে দেখতে পারেন। এটির কাছেই কবিগুরুর স্মরণে তৈরি করা হয়েছে রবীন্দ্র তীর্থ, আর একটু সামনে গেলে আবার তৈরি করা হয়েছে নজরুলের স্মরণে তৈরি নজরুল তীর্থ। আগামী পর্বে আমরা এই সব জায়গাগুলো আপনাদের সাথে নিয়ে ঘুরে দেখব। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি বিশ্ব বাংলা গেট। নিউ টাউনের শুরুতেই হচ্ছে এই বিশ্ব বাংলা গেটটা। এটা অনেক ফেমাস একটা জায়গা। এটাতে রাতের বেলায় খাবারের ব্যবস্থা আছে, মানে এখানে বুক করে আসতে হয় খাবারের জন্য, বাট আমাদের আসলে এত সময় নাই এটার ভিতরে বুক করে এসে আমরা খাবো। সো আমরা জাস্ট একটু ঘুরে দেখে বা ফটোশ্যুট করে চলে যাব। এই জায়গাটা অসম্ভব সুন্দর ছিল, এখানে ঘুরে দেখার মতো অনেক কিছু আছে, আপনারা আসলে অবশ্যই সময় নিয়ে আসবেন। আমরা এখন চলে যাব তার্কিশ আইসক্রিম খাওয়ার জন্য। এটা এখান থেকে প্রায় 19 কিলোমিটার দূরে, যাদবপুরের কাছে। সো আমাদের থেকে উবারে ভাড়া নিয়েছিল মাত্র 350 রুপিয়া। সো চলুন, আমরা এখন আসছি তার্কিশ আইসক্রিম খেতে। এটা সাউথ সিটি মলের প্রায় কাছেই। সো গুগল ম্যাপে শোনে আপনারা, আমি অ্যাড্রেসটা দিয়ে দিব, এইটার গুগল ম্যাপের লোকেশন। সো আপনারা যদি কেউ তার্কিশ আইসক্রিম খেতে চান চাইলে এখানে চলে আসতে পারেন। সো চলুন দেখি। তার্কিশ আইসক্রিম, যা তুরস্কে বলা হয় দুন্দুরমা, এক নামে বিখ্যাত বলা যায়, যার খ্যাতি রয়েছে বিশ্বব্যাপী। অন্যভাবে বলতে গেলে তুরস্কের বিখ্যাত জিনিসগুলোর মধ্যে এই দুন্দুরমা বা তার্কিশ আইসক্রিম অন্যতম। বিশেষ কায়দায় বানানো তুরস্কের এই আইসক্রিমে ব্যবহার করা হয় বিশেষ এক ধরনের ফুল। এই আইসক্রিম বিভিন্ন ফ্লেভারের হয়ে থাকে। বিভিন্ন দেশের মানুষ এই আইসক্রিমের নাম শুনতেই পাগল। আর কিছুদিন আগে তো ইন্টারনেটে এক ব্যক্তি ভাইরাল হয়ে যায় এই আইসক্রিম বিক্রি করে। আর এটি খেতে গেলে অবশ্যই আপনাকে তার তালে তালে নাচতে হবে। ভিন্ন রকম পরিবেশনের মাধ্যমেই ক্রেতাদেরকে বোকা বানানোই হচ্ছে তার্কিশ আইসক্রিম বিক্রেতাদের প্রধান বৈশিষ্ট্য। সো চলুন দেখি নৌরিয়াকে তারা কতটুকু বোকা বানাতে পারে। অনেক চেষ্টার পরে নৌরিয়া আইসক্রিম হাতে পেয়ে অনেক খুশি। তোমাকে দিয়ে দিছে আইসক্রিম, চাচ্ছ? আচ্ছা ঠিক আছে, তুমি খাও, তুমি খেয়ে জানাও তোমার কেমন লাগে। কেমন? আচ্ছা। সো এখানে আমরা আরেকটা আইসক্রিম ট্রাই করব, যেটা হচ্ছে লাইভ আইসক্রিম। এটার দুই ধরনের প্রাইস আছে। এটা হচ্ছে 230 টাকা, আর এটার পাশেই আছে চকলেট, এটা হচ্ছে 260 টাকা। আর নরিয়া যে আইসক্রিমটা খাইছে সেটার প্রাইস ছিল 200 টাকা অনলি। সো এই যে লাইভ আইসক্রিমগুলো, এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। আমি ফার্স্ট টাইম দেখতেছি, আমি জানি না আমাদের বাংলাদেশে আছে কিনা। সো এখানে কলকাতায় এসে আমার এটা খুব ভালো লাগছে। সো আমার সামনে যারা যে কয়েকজন কাস্টমার ছিল তাদের খুব ভালো রিভিউ ছিল এটার। সো আমি চিন্তা করলাম যে ঠিক আছে, এসেছি যেহেতু, সো এটাও ট্রাই করি। সো উনি আমাদের সামনেই এটা মেকিং করতেছে। কি যেন একটা আইসক্রিমের পেস্ট দিয়ে প্রথমে এটা এখানে এরকম করে দিছে, তারপরে এখানে ওরিও যে বিস্কিট আছে ওই বিস্কিট গুঁড়া করে তারপরে আবার এটার উপরে দিতেছে। এইভাবে মেবি উনি এই আইসক্রিমটা তৈরি করবে। খুব সহজেই এই আইসক্রিমটা তৈরি করা যায়, বাট এটার রিভিউটা খুব ভালো ছিল। সো চলুন আমরা দেখি, তারপর আমি খেয়ে আপনাদেরকে রিভিউ জানাবো কেমন হলো। কলকাতায় আমরা টোটাল 7 দিন থাকবো, আজকে মাত্র তৃতীয় দিন। আমরা কলকাতায় এরকম বিখ্যাত যে জিনিসগুলো আছে সবগুলো খুঁজে খুঁজে আপনাদেরকে দেখাবো এবং আমরা উপভোগ করব। সো আপনারা যদি আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। ইনশাল্লাহ আমার এই ফুল কলকাতা সিরিজে কলকাতার সবচেয়ে সুন্দর যে জায়গাগুলো আছে সবগুলো জায়গা নিয়ে ইনশাল্লাহ ভিডিও থাকবে। সো আশা করি আপনাদের সবগুলো প্লেস ভালো লাগবে। দারুণ, তাই না? আসলেই মজা সাজনিন। স্ট্রবেরি ফ্লেভার এটা। ইয়েস, ভেরি নাইস, রিয়েলি। হাউ? আসলে এটা অনেক মজা। এখানে যারা আসবেন, আমার ব্লগ দেখে যদি কেউ এখানে আসেন আইসক্রিম খাওয়ার জন্য, এটা অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন যে এটা আসলেই কি ভালো ছিল নাকি কেমন ছিল। नो? यह हमारा लेक गार्डन्स है स्टोर। यहाँ पे आप लोग आना चाहते हो, यहाँ का एड्रेस है 369 अनवर्सा रोड। अगर आप आना चाहते हो यहाँ पे आ सकते हो। ये हमारा मेन्यू है 230 260। ये मशीन है, यहाँ पे हम लोग लाइव आइसक्रीम बनाते हैं। और आप लोगों को आना है,
तो यहाँ पे यहीं पे मिलता है, ये पूरा कोलकाता में यहीं पे मिलता है। अगर आप लोग चाहते हैं खाना ये आइसक्रीम को तो आप लोग आके खा सकते हो और आप लोग एक बार ट्राई भी कर सकते हो। थैंक यू। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী এপিসোডে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন।